দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন প্রত্যাহারের পর দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছেন বিরোধী দলের আইন প্রণেতারা। চলমান উত্তেজনার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন। সামরিক শাসন জারির পর বিরোধী দলগুলোর প্রেসিডেন্টকে অভিশংসনের ডাক দেওয়ার পর বুধবার পদত্যাগের ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। এদিকে দেশটির প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তার জায়গায় নতুন প্রতিরক্ষামন্ত্রী হতে যাচ্ছেন সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত চোই বাং হিওক। তবে ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির প্রেসিডেন্ট সামরিক আইন জারির সুপারিশ করার জন্য প্রতিরক্ষামন্ত্রীকে সরানোর আহ্বান জানান। এর আগে কিম সামরিক আইন জারি করার জন্য সৈন্যদের আদেশ দেওয়ার জন্য দায় নিয়েছেন। সাংবাদিকদের পাঠানো এক বার্তায় বলেছিলেন, মন্ত্রীর আদেশ সকল সৈন্য যারা জরুরি সামরিক আইনের তাদের দায়িত্ব পালন করেছিল তাদের সকল দায় আমার। তবে তিনি মানুষের উদ্বেগ ও বিভ্রান্তির কারণ হওয়ার জন্য দুঃখ প্রকাশও করেন। এছাড়া রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে প্রেসিডেন্ট ইয়োলকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বিরোধী দলগুলো। দেশটির আইন অনুযায়ী প্রেসিডেন্টকে অভিশংসিত করতে পার্লামেন্টের 2/3 আইন প্রণেতার ভোট প্রয়োজন হয়। এদিকে 3 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। 6 ঘণ্টার মধ্যে সেই আইনটি বাতিল করলেও বিপদ পিছু ছাড়েনি তার। উল্টো বেশ বিপাকে পড়েছেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। ব্যর্থতা আড়াল করতে ইয়োল সরকার আবারও জারি করবে সামরিক শাসন, এমন মত ডেমোক্রেটিক পার্টি অফ কোরিয়ার নেতাদের। তাই বর্তমান প্রেসিডেন্টকে হটিয়ে দেশ রক্ষার আহ্বান বিরোধী দলগুলোর। ইয়ন সুক ইয়োলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে প্রধান বিরোধী দল। আরও 6টি বিরোধী দলের দাবি ইয়োলের পদত্যাগ। তাকে মুখোমুখি হতে হবে অভিশংসনের। যদিও 1980 সালের পর দেশটির ইতিহাসে এমন ঘটনার সাক্ষী হয়নি কোনো প্রেসিডেন্ট। ইয়ন সুক ইয়োলের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন কোরিয়ান কনফেডারেশন অব ট্রেড ইউনিয়ন। এছাড়া ইয়োল বিরোধী বিক্ষোভ স্লোগানে উত্তাল দক্ষিণ কোরিয়া। তাকে গ্রেপ্তারের দাবিও জানান বিক্ষুব্ধ জনতা। এমন অবস্থায় অনিশ্চয়তার মুখে সিউল প্রধানের ভবিষ্যৎ। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী প্রেসিডেন্টকে অভিশংসিত করতে প্রয়োজন 2/3 আইন প্রণেতার ভোট। দেশটির পার্লামেন্টে ইয়োলের দলের আইন প্রণেতার সংখ্যা 108। প্রেসিডেন্ট ইয়োল যদি অভিশংসিত হন সেক্ষেত্রে 60 দিনের মধ্যে বাছাই করতে হবে পরবর্তী প্রেসিডেন্ট। আর এই 2 মাস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন দেশটির প্রধানমন্ত্রী।